হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু একে সফটওয়্যার ইউটিউব চ্যানেল টালি বিগিনার টিউটোরিয়াল। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ব্যাস মেনটেন ইন ট্যালি সফটওয়্যার। ট্যালি প্রাইমে কিভাবে আপনারা ব্যাস মেনটেন করবেন সেই প্রসিডিউরটা আমরা দেখব। ব্যাস যেহেতু ইনভেন্টরির সঙ্গে সম্পর্কিত, অতএব আমরা যখন ব্যাস মেনটেন করতে চাইবো তখন আমাদের ইনভেন্টরি নিয়ে কাজ করতে হবে। তার আগে অবশ্যই আমাদেরকে ফিচার থেকে ব্যাচের যে অপশনটা আছে সেই অপশনটা আমাদেরকে অ্যালাউ করে নিতে হবে। প্রথম আমাদেরকে যেতে হবে কোম্পানিতে গেলে আমরা পাবো হচ্ছে ফিচারে গিয়ে আমরা কিন্তু ব্যাচটা অ্যালাউ করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন এনাবল ব্যাচেস, এটাকে আমরা ইয়েস করে দিয়েছি। এটার সঙ্গে কিন্তু মেনটেন এক্সপায়ারি ডেট এবং ফর ব্যাচেস এটাও কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারি। তো এটাকে আমরা ইয়েস করে নিলাম। যদি আমরা চাই তাহলে এটা আমরা ব্যবহার করতে পারবো। এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, এক্সপায়ারি ডেট ব্যবহার করার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু ম্যানুফ্যাকচারিং ডেটটা আমাদেরকে দিতে হবে। তো চলুন আমরা এটাকে সেভ করে দিচ্ছি। প্রথমে এটাকে সেভ করে দেওয়ার পরে আমরা যখন কোনো একটা ইনভেন্টরি আইটেম ক্রিয়েট করব তখন কিন্তু আমাদেরকে ব্যাচটা ইয়েস করে দিতে হবে। প্রথম আমরা চলে যাব ক্রিয়েট, এরপরে চলে যাব আমাদের আইটেম। আমরা যদি কোনো একটা আইটেম তৈরি করি, আইটেম 1, এটা আমরা প্রাইমারিতে রাখলাম, পিস হিসেবে কাউন্ট করলাম আমরা এটাকে, অর্থাৎ এটার ইউনিট মেজারমেন্ট হলো পিস। এরপরে যখন আমরা এন্টার প্রেস করব তখন কিন্তু আমাদের এখানে একটা নতুন অপশন চলে এসেছে, মেনটেন ইন ব্যাচেস, অর্থাৎ আমরা ব্যাচ মেনটেন করব এই আইটেমটার জন্য। এবার আমরা এটাকে ইয়েস করলাম। এখানে দেখুন ট্র্যাক ডেট ফর ম্যানুফ্যাকচারিং, ইউজ এক্সপায়ারি ডেট, এ সম্পর্কে আমাদের একটা আলাদা ভিডিও রয়েছে, আমরা লাইনে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। তো যখন আমি এটার কোনো ওপেনিং ব্যালেন্স দিব সেখান থেকে কিন্তু আমার ব্যাচ শুরু হতে পারে। যদি আমি ধরি যে এটা 100টা আইটেম আমার হাতে আছে, অর্থাৎ ওপেনিং আমি স্টার্ট করছি, তখন কিন্তু আমাকে ব্যাচ 001 নামে একটা ব্যাচ আমি এখানে দিতে পারবো। এরপরে কোয়ান্টিটি 100 পিস যেটা আমি দিয়ে এসেছি, আমি ধরে নিলাম যেটার প্রাইস হচ্ছে 100 টাকা। এবারে আমি আইটেমটাকে সেভ করে নিলাম। এবারে শর্টকাট কমান্ড কন্ট্রোল আর দিয়ে আমি আবার একটা আইটেম তৈরি করলাম। এই আইটেমটার নাম দিলাম আমি আইটেম 2। ঠিক একইভাবে প্রাইমারিতে রাখলাম, ইউনিট পিচে রাখলাম, এবং আবার এটার ক্ষেত্রেও কিন্তু আমি মেনটেন বেসিস ইয়েস করলাম। এরপরে আমি এই আইটেমটা দিব হচ্ছে কোয়ান্টিটি 200। যখন আমি 200 দিব তখন আমি 001 আবার এখানে যদি আমি দিই তাহলে কিন্তু এটা 2 এর জন্য 1 ব্যাচে আবার চলে যাবে। এরপর আমি এটাকে 200 রেট দিব, দেওয়ার ফলে কি হলো, আমার দুটো আইটেম এখানে আমরা ক্রিয়েট করলাম। ব্যাচের ব্যবহারটা হয় যদি আমি এই আইটেমটা পারচেস করি অথবা সেলস করি, অথবা যদি আমি এটাকে ম্যানুফ্যাকচার করি তাহলে আমার ব্যাচ মেনটেন করতে হয়। তো চলুন আমরা এই আইটেমটা আরও একবার পারচেস করি। পারচেস করার জন্য আপনারা অবশ্যই জানেন যে আমাদের কিছু লেজার ক্রিয়েট করতে হয়। লেজারগুলো আমাদের অলরেডি ক্রিয়েট করা আছে, আমরা অল্টারে গিয়ে দেখে নিতে পারি। লেজারের মধ্যে আমাদের যার কাছ থেকে আমরা কিনবো সেই পার্টি এবং যার কাছে বিক্রি করব, এবিসি হচ্ছে আমাদের সান্ডি ডেটর অর্থাৎ সেলস পার্টি, XYZ হচ্ছে আমাদের সান্ডি ক্রেডিটর তা পারচেস পার্টি। এছাড়াও আমাদের সেলস এবং পারচেস নামে দুটো লেজার ক্রিয়েট করে নিতে হবে। তো এগুলো যেহেতু আমাদের তৈরি করা আছে, আমরা এবার ট্রানজিকশন করব। ব্যাচ ওয়াইজ মেনটেন করার জন্য আমাদেরকে প্রথমে পারচেস ভাউচার করতে হবে। পারচেস ভাউচার করার জন্য আপনারা জানেন যে আমরা প্রথমে আমাদেরকে পার্টি সিলেক্ট করতে হবে। XYZ হচ্ছে আমাদের সাপ্লায়ার। এরপরে ডিটেল ইনফরমেশনগুলো আমরা এখানে ইনপুট করতে পারি। যদি আমরা ইনপুট করি তাহলে আমাদের প্রিন্টিংয়ের সময় এই ডিটেলসটা চলে আসবে। এরপরে আমি আইটেম সিলেক্ট করব এখান থেকে। যখন আমি আইটেম সিলেক্ট করব, এরপরে এসছে ট্র্যাকিং নাম্বার অর্থাৎ ডেলিভারি বা রিসিপ্ট নোট। এরপরে এন্টার দিলাম। দেখুন এখানে কিন্তু ব্যাচ নাম্বার এসছে। আমি কিন্তু সেম ব্যাচে পারচেস করতে পারি, আবার কিন্তু নতুন আর একটা ব্যাচের প্রোডাক্টও পারচেস করতে পারি। তো আমি এখানে নিউ ব্যাচ দিলাম, নিউ ব্যাচ 002 দিয়েছি। এখানে আমি নিউ ব্যাচ 002, কোয়ান্টিটি এখানে আমি দিব হচ্ছে 400 পিস, প্রাইস 100 টাকায় রাখলাম আমি। এরপরে আমি আবার একটা আইটেম সিলেক্ট করব এবং তার আগে অবশ্যই আমাকে পারচেস নামে লেজারটাকে সিলেক্ট করতে হবে পারচেস ভাউচার ইনপুট দেওয়ার সিস্টেমে। এরপরে আমি আবার একটা আইটেম সিলেক্ট করব। এই আইটেমটা যখন আমি সিলেক্ট করব, এখানেও ট্র্যাকিং নাম্বার আমি দিব না, আমি এখানেও ব্যাচ নাম্বার 002 ব্যবহার করব।
002 সেম ব্যাচ নাম্বার, কোয়ান্টিটি আমি এখানে দিব 600 পিস। প্রাইসটা আমি একই রাখছি এবং আমি এটাকে সেভ করে নেব পারচেজ ভাউচার ইনপুট দেওয়ার পরে। এটাকে আমি যখন সেভ করব আমি এখন দেখতে পারি যে আমার যে স্টকটা রয়েছে সেই স্টকটা মোট কোন ব্যাচের কতটুকু এবং মোট কতটুকু স্টক আছে এবং ডিটেলটা কি। তো আমাদেরকে স্কেপ করে পেছনে চলে আসতে হবে। এরপরে আমরা চলে যাব হচ্ছে স্টক সামারিতে। স্টক সামারিতে গিয়ে যদি আমরা ডিটেল করি, ডিটেল করার সিস্টেমটা হচ্ছে Alt F1 অথবা Alt F5। দেখুন আমাকে বলছে এখানে যে আমার এখানে রয়েছে প্রোডাক্ট রয়েছে 500 পিস, তার মধ্যে ব্যাচ 1 এর জন্য রয়েছে 100 পিস এবং ব্যাচ 2 এর রয়েছে হচ্ছে 400 পিস। এটা হচ্ছে স্টক আমরা দেখতে পাচ্ছি স্টক ব্যাচ ওয়াইজ। এরপরে যদি আমরা দেখি ব্যাচ ওয়াইজ, তাহলে আমাদেরকে যেতে হবে ডিসপ্লে মোড রিপোর্ট, ইনভেন্টরি বুক, এরপরে ব্যাচ। এখানে যদি আমি পার্টিকুলার কোনো একটা আইটেম সিলেক্ট করি, এখান থেকেও কিন্তু আমি আইটেম 1 এবং কোন ব্যাচের প্রোডাক্ট আমি দেখতে চাই, এখানে যদি আমার অনেকগুলো ব্যাচ থাকে তাহলে সেই ব্যাচের মধ্যে থেকে যে ব্যাচের প্রোডাক্ট আমি দেখতে চাবো সেই ব্যাচের প্রোডাক্টটা কিন্তু আমি দেখতে পারবো। দেখুন এখানে আমাকে বলছে আইটেম 1 এবং ব্যাচ 2 এর প্রোডাক্ট আমার কোয়ান্টিটি হচ্ছে 400। এখন এই ব্যাচ অনুসারে আমরা এখন সেলস করব। চলুন আমরা সেলস ভাউচার ইনপুট করি। সেলস ভাউচার ইনপুট করার জন্য ঠিক একইভাবে পারচেসের পরে আমাকে সেলস সিলেক্ট করতে হবে। সেলস আমি এখানে সিলেক্ট করলাম এবং এরপরে পার্টি নাম সিলেক্ট করব আমি এখানে পার্টি ABC। আমি ডিটেল এখানে কোনো ইনপুট করলাম না। এবারে যখন আমি আইটেম সিলেক্ট করছি, দেখুন এখানে আমি আইটেম যখন সিলেক্ট করছি ট্র্যাকিং নাম্বার ইউজ করব না, আমরা এখানে অর্ডার নাম্বার ইউজ করব না, আমরা কোন ব্যাচ থেকে প্রোডাক্ট সেল করব আমরা কিন্তু এখানে মেনশন করে দিতে পারি। তো আমি এখানে ব্যাচ নাম্বার 2 থেকে প্রোডাক্ট সেল করছি। কত কোয়ান্টিটি সেল করব, এবার আমি 200 পিস সেলস করতেছি। আমার সেলস প্রাইস আমি যদি ধরি এখানে 300 টাকা, যেহেতু 200 টাকা আমার কস্টিং প্রাইস ছিল, তাই আমি 300 টাকায় প্রোডাক্ট আউট করছি বা সেলস করছি। এখানে আমার সেলস লেজার সিলেক্ট করে দিতে হবে। ঠিক একইভাবে আমি যদি আইটেম 2 সিলেক্ট করি, এখানে আইটেম 2 সিলেক্ট করলাম, আবার ট্র্যাকিং নাম্বার এবং অর্ডার নাম্বারটা আমি ইউজ করলাম না, একইভাবে আমি ব্যাচ নাম্বার 2 থেকে সেলস করছি। এখান থেকে আমি 300 পিস সেলস করছি, যেটার প্রাইসটা আমি দিব হচ্ছে 700। এখানে যদি আমি এই ইনভয়েসটা প্রিন্ট করতে চাই, সেখানেও কিন্তু আমার ব্যাচ নাম্বারটা আমি দেখতে পারবো যে কোন ব্যাচের প্রোডাক্ট আমি সেলস করেছি। আমাকে প্রিন্টিংয়ে যেতে হবে, এরপরে কারেন্ট, তারপর আমাকে প্রিভিউ দেখতে হবে। প্রিভিউ দেখলে দেখুন যে আমাদের এখানে প্রতিটা আইটেমের নিচে দিয়ে আমার কিন্তু ব্যাচ নাম্বার শো করছে যে আইটেম 1 কোন ব্যাচ থেকে আমি সেলস করেছি এবং আইটেম 2 কোন ব্যাচ থেকে সেলস করেছি। এবং আপনাদেরকে আগেই বলেছি যে এগুলোর ম্যানুফ্যাকচারিং এবং এক্সপায়ার ডেট যদি আমরা দিয়ে রাখতাম সেটা কিন্তু এখানে নিচে দিয়ে শো করতো, যেটার জন্য আমাদের আরেকটা ভিডিও রয়েছে, আমরা আই কার্ডে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এরপরে আমি এটাকে সেভ করে নিলাম। আমি যদি এটাকে সেভ করে নিই তাহলে কিন্তু আমার এবার আমি ডিটেলসটা আরেকবার দেখব। আবার চলে যাব আমি স্টক সামারিতে। স্টক সামারিতে গেলাম, আবার ডিটেল করলাম Alt F1। দেখুন আমার এখান থেকে প্রোডাক্ট কিন্তু কমে গেছে, অর্থাৎ এখানে আমার ছিল 400 পিস, সেটা হয়ে গেছে এখন আমার 200 পিস। এই আইটেমটা ছিল হচ্ছে আমার 600 পিস, সেটা হয়ে গেছে এখন 300 পিস। আমরা যদি আবার ঠিক একইভাবে ব্যাচ ওয়াইজ দেখি তাহলে আমরা ব্যাচ ওয়াইজ দেখতে পারবো ডিসপ্লে মোড রিপোর্ট, ইনভেন্টরি বুক, ব্যাচ। এবং যদি আমি আইটেম 2 থেকে দেখি তাহলে আইটেম 2 এর ডিটেলস আমি আইটেম 2 থেকে দেখব। দেখুন আমার ব্যাচের ডিটেলটা আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে পারচেস করেছিলাম ব্যাচ 2 এ 600 পিস এবং সেখান থেকে চলে গেছে 300 পিস, তার মানে ব্যাচ 2 এ আমার আর 300 পিস প্রোডাক্ট রয়েছে, যেটা কিনা আমরা স্টক সামারিতেও দেখে এসেছি। এভাবে আমরা টালি প্রাইমে ব্যাচ মেনটেন করতে পারি। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং পরবর্তীতে কোন বিষয়ে টালি প্রাইমের উপরে ভিডিও পেতে চান আমাদের কমেন্টসে জানান, আমরা চেষ্টা করব সেই ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করার জন্য।